টমেটো সস নাকি সস জগতের রাজা। বিভিন্ন স্ন্যাক্স কিংবা নুডলস পাস্তার স্বাদ বাড়াতে এই টমেটো সসের জুড়ি নেই। আর এই মজাদার সসটি আমরা বাজার থেকে কিনে খাই, যাতে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ থাকে। তাই কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই বানিয়ে নেব এই টমেটো সস, আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো। আমি এখানে অনেকটাই বড় আর হেলদি সাইজের টমেটো নিয়েছি 1 কেজি। আর এই সবগুলো টমেটোরই সামনের বোটার অংশটা বাদ দিয়ে 4 ভাগ করে কেটে রেখেছি। সসের প্রসেসিং শুরু করার আগে যে কাজটা করব, কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। টমেটোগুলো সেদ্ধ করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নেব চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে। এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে আমার এই টমেটোগুলো সিদ্ধ হতে। এবার চুলার আঁচটা বন্ধ করে দেব আর অপেক্ষা করব টমেটোগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। টমেটোগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিতে হবে টমেটোগুলো ব্লেন্ড করার জন্য। প্রথমে অর্ধেকটা টমেটো নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। টমেটোগুলো একবারেই ব্লেন্ড করেন কিংবা দুভাবে, খুব স্মুথ পিউরি হয় সেটা খেয়াল রাখবেন। আমি টমেটো পিউরিগুলোকে একটা বোলে ঢেলে নিচ্ছি। এবার দ্বিতীয় স্টেপে যাব। অন্য একটা বোলের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এই পিউরিগুলো দেখে অনেক স্মুথ মনে হলেও আসলে কিন্তু না। টমেটো কেচাপ তৈরি করার জন্য অবশ্যই এই পিউরিগুলোকে সেলে নিতে হবে, কারণ ব্লেন্ড করার পরেও টমেটো পিউরির মধ্যে টমেটোর বিসি এবং চামড়ার অংশটা থেকেই যায়। তো টমেটোগুলো সেলে নেওয়ার জন্য প্রথম স্টেপে আমি এরকম একটা ছাঁকনি ব্যবহার করছি। পিউরিগুলো সালার পরে দেখবেন এরকম এবড়ো খেবড়ো অনেক অংশ বেরিয়ে আসবে। এগুলোকে আমি ফেলে দেব। এগুলো থাকলে টমেটো সস একদমই ভালো হবে না। এবারে এই চেলে নেওয়া টমেটো সসগুলোকেই আমি আরও একবার সেলে নেব। এটা এজন্যই করবেন যেন টমেটো সসগুলো দেখতে একদম দোকানের মতো স্মুথ মনে হয়। দেখতে পাচ্ছেন ঘন ছাঁকনি দিয়ে ছাঁকার কারণে আবারও কিছুটা বাড়তি অংশ বেরিয়েছে। এ বাড়তি অংশগুলোকে আমি ফেলে দেব। আজকে টমেটোটা চালার জন্য আমি 2 ধরনের চাকনি ব্যবহার করেছি। তবে কারো পক্ষে 2 বার চেলে নেওয়া সম্ভব না হলে পাতলা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এভাবে 2 বার চেলে নিলে কতটা স্মুথ হবে দেখুন। এখন সেই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, সেই তেঁতুলটাকে সেলে নেব। এগুলো নাড়ানাড়ি করব না, আস্তে ছাঁকনিতে ঢেলে দেব। এতে শুধু তেঁতুলের জলটাই নিচে পড়ে যাবে আর তেঁতুলের কালো অংশটা ছাঁকনিতে থেকে যাবে। সসে শুধুমাত্র পানিটুকু ব্যবহার করব। সম্পূর্ণ তেঁতুলটা ব্যবহার করলে পুরো সসটাই কালচে হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পিউরিগুলো নিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। 1 কেজি টমেটোর জন্য চিনি দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ প্লাস আরও 1/4 কাপ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনিগার। ভিনিগারটা ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত টমেটো কেচাপটা সংরক্ষণ করা যায়। পরিমাণ মতো লবণ। 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো। চেষ্টা করবেন একদম টকটকে লাল মরিচ গুঁড়ো ব্যবহার করার। মরিচের গুঁড়োটা যত লাল হবে সসের কালারটাও তত ভালো আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেঁতুল জল। টমেটো সস তৈরি করতে অবশ্যই এভাবে তেঁতুল জলটা দেওয়ার চেষ্টা করবেন। এগুলো বলক আসা পর্যন্ত চুলার আঁচটা হাইটে রাখবো। এভাবে বলক চলে আসলে চুলার আঁচটা লো করে দেব আর অনবরত নাড়তে থাকবো। আঁচ না কমিয়ে দিলে ছিটকে এসে গায়ে পড়বে। তাই চুলার আঁচ কমিয়ে নাড়তে থাকবো আর সসের পানিটা শুকিয়ে নেব। সসটা যখন এরকম পর্যায়ে আসবে তখন এগুলো রেডি হয়েছে কিনা একবার দেখে নেবেন। একটা প্লেটের মধ্যে এভাবে নিলে দেখবেন আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ে আসবে। সসে যখন এরকম টেক্সচার আসবে তখন হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে দেবেন। তবেই টমেটো সসের সিল্কি ভাবটা আসবে আর এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়বে না। আবার এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে টমেটো সস একদম ঘন হয়ে যাবে। আমি 1 কেজি টমেটোর জন্য যতটুকু উপকরণ ব্যবহার করেছি চেষ্টা করবেন ততটুকু উপকরণই ব্যবহার করার। তবুও কেউ যদি বেশি মিষ্টি খেতে চান শেষের দিকে মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। সসের টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। বোঝার আরেকটা উপায় হলো 2 আঙ্গুল দিয়ে চাপ দিলে যদি একতারের মতো মনে হয় তখন বুঝবেন এগুলো একদম রেডি। এভাবে তৈরি করলেই বুঝতে পারবেন দোকানের চাইতে অনেক বেশি মজাদার টমেটো সস বাসায় বানানো যায়। আর এর স্বাদ গ্রান দুটোই বাজারের সসকে হার মানাবে। তাহলে এখন স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় বানিয়ে নেব টমেটো সস। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে।
এরকমই হেল্পফুল এবং সমস্ত মজাদার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে।